যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। নমস্কার বন্ধুরা, আমি নিরূপা লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদের আরও একবার মোস্ট ওয়েলকাম। তো বন্ধুরা, কেউ এখনকার যুগে সুজনও নয়, আর তেঁতুল পাতাতে নজনেরও জায়গা হয় না, সেসব এখন অতীত। তো বন্ধুরা, এখন দেখে নাও, এটা হচ্ছে কুমড়ো পাতা। আজকে একটা তোমাদের সামনে নতুন ধরনের কুমড়ো পাতার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছ কচি সমেত কুমড়ো পাতা আমি গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দেওয়ার আগে অতি অবশ্যই কুমড়ো পাতাগুলো নিখুঁত করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ পাতার মধ্যে বিভিন্ন রকম পোকামাকড় থাকে। এখানে কোনো ডাঁটির ব্যবহার করিনি, শুধুমাত্র পাতা। তো দেখো, আমি ভাপ দিয়ে ঠান্ডা করে জল ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এবার ওখান থেকে কিছু কিছু করে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পাতাগুলোকে পেস্ট করলাম। তো বন্ধুরা দেখো, আমার প্রথমবারের পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মিক্সারের মধ্যে লেগে রয়েছে পাতার পেস্ট। আমি তার মধ্যে দিলাম কাঁচা চিংড়ি, কাঁচা রসুন, আর দিলাম কাঁচা লঙ্কা। এখানে ছোট্ট করে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছ, কিছু একটার জন্য বেঁচে গিয়েছিল, তো সেটা কেন পড়ে থাকে ওটাও দিয়ে দিয়েছি। তো আমার পেস্ট কমপ্লিট হওয়ার পর আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে, যেহেতু কোনো ভর্তা রেসিপি, তো কালো জিরে তো অতি অবশ্যই লাগবে। তো কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা কালো জিরে, কাঁচা সর্ষের তেল দিয়ে গরম করতে দেওয়ার পর লাস্টে যে আমি রসুন, চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কার এই পেস্টটা করেছিলাম, ওইটা আগে প্রথমে দিলাম কড়াইয়ের তেলের ওপরে। তারপর ওটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখো, আমি কুমড়ো পাতা সিদ্ধ করে ভাপিয়ে নিয়ে পেস্ট করা সেই কুমড়ো পাতাটা আমি দিয়ে দিলাম, যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম। তো বন্ধুরা দেখো, আমার পেস্টটা কত সুন্দর হয়েছে। তো আমি ওই কাঁচা চিংড়ি মাছটা একটু করে নাড়চাড় করে নিয়ে তার উপরে এই কুমড়ো পাতা বাটাটা দিয়ে দিলাম। তো এবার কিছুই না, এবার খুব ভালোভাবে নাড়চাড় করতে হবে। এবার দেখো, আমি নাড়চাড় করছি, তার উপরে একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা তো মানে কি বলবো, কম হলে ভালো হয়, বেশি হলে নয়, তো এই রকম। তো দেখো, আমি পাতাটাকে ভালো করে টানাচ্ছি। জলা জলা অবস্থায় ছিল প্রথমে যখন কড়াইয়ে দিয়েছিলাম। তো দেখো, এটা আমি কড়াইয়ে টানিয়ে নিয়ে শুকনো কড়াতে দেখো পাতাটা খুন্তির মধ্যে লেগে লেগে আসছে এবং কড়াই ছেড়ে দিয়েছে, তাহলে বুঝে নিতে হবে এই ভর্তাটা আমাদের রেডি। তো আমি আজকে কুমড়ো পাতার মধ্যে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলাম। তো দেখো, আমার ভর্তাটা থালায় নামানো হয়ে গেছে। এই রকম ধরনের দেখতে হয়েছে, আর খেতে খুব সুন্দর হয়েছিল। এখানে রসুন আর কাঁচা লঙ্কার ব্যবহারটা বেশি। তারপরের রেসিপিতে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছ, আগের দিন বাবা বাজার থেকে কাঁকরোল এনেছিল, ওই যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ফ্রিজ থেকে আজকে আমি কাঁকরোল বার করে নিলাম। কাঁকরোলের একটা অন্যরকম রেসিপি করব। তোমরা কুমড়ো পাতা রেসিপিটা কে এরকম করে খেয়েছো ভর্তাটা, তো আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো দেখো, কাঁকরোলের জন্য প্রথমেই আমি এখানে পরিমাণ মতন পোস্ত আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বেটে নেওয়ার জন্য। তো কাঁকরোল কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। কাঁকরোলগুলো আমি যেইভাবে ভাজা করে এইভাবেই কেটেছি, তোমরা চাইলে অন্যরকম শেপে কাটতে পারো। তো দেখো, তার জন্য নিয়েছি আমি চিংড়ি মাছ। ফ্রিজে চিংড়ি মাছ ছিল, বাবা এনেছিল। তো সেই চিংড়ি মাছ আমি বার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াই তেল গরম করে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজতে নাই, আধ ভাজে নামিয়ে দিতে হয়। তো আমি মোটামুটি একটা আধ ভাজা টাইপের করে চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি। দেখো, আমার চিংড়ি মাছ প্লেটে নামানো হয়ে গেছে। তো এটা আমি প্রথমবারটা নামিয়েছি, যেহেতু অনেকগুলো চিংড়ি মাছ ছিল, প্রথমবারে সব একসাথে ভাজা হয়নি, আমি দ্বিতীয়বারও ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো এটা দ্বিতীয়বার ভাজা চলছে। তো করব কাঁকরোল দিয়ে চিংড়ি মাছের সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল। এই রান্নাটা খুব সুন্দর হয়। তো দেখো, এখানে পোস্তটা যেটা দেখিয়েছিলাম, সেই পোস্ত কিন্তু এখানে আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। পোস্তর সাথে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর দেখো চিংড়ি মাছগুলো সম্পূর্ণ সব ভাজা হয়ে গেছে। তো এবার মশলায় দেখো কি কি দিচ্ছি আমি। এখানে আমার সর্ষে বাটা ছিল, তো আমি সর্ষেটা বেটে রেখেছিলাম, সর্ষে বাটা ইউজ করছি। আর কাঁকরোলগুলোকে আমি আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এতে করে তেলটাও কম টানে আর ভাজাটাও খুব ভালো হয়। যেহেতু আমার এখন ছাকা তেলে ভাজা খাওয়া যাবে না, এই কারণে। তো বন্ধুরা দেখো, কাঁকরোল ভাজাটা আমার এখানে সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আমি একটু আধকাচা অবস্থায় নামিয়েছি। ওই একই তেলে আমি কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। তো কালো জিরে ফোড়নে দেওয়ার পর আমি এখানে কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, সোজা পোস্ত বাটাটা প্রথমে তেলের উপরে দিয়ে দিয়েছি। তা দিয়ে দেখো নাড়চাড় করছি, যেহেতু পোস্তর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো প্রচুর ঝাল,
সেই কারণে আমি আর অন্য কোনো লঙ্কা কিংবা লঙ্কার গুঁড়ো এখানে কোনো রকমভাবে আমি ইউজ করিনি। তো পোস্তটা দেখো নাড়চাড় করে দিয়ে তারপরে আমি সর্ষে বাটাটা দিচ্ছি। সর্ষেটা আগে দিলে কিন্তু আতিতো আতিতো হয়ে যায়, সেই কারণে সবসময় সর্ষেটা একটু পরেই দিতে হয়। সর্ষে দিয়ে তো বেশি ভাজাভাজি হয় না। তো দেখো আমি পরিমাণ মতন এখানে জল দিয়ে দিয়েছি, মানে যতটা পরিমাণ আর কি আমি রাখবো। তারপর তো কাঁকরোলগুলো সিদ্ধ হবে, সেই কারণে আমি এরকম পরিমাণ রসটা রেখেছি বা ঝোল রেখেছি, যাই বলো না কেন। দেখো ঝোলে আমার ফুট ধরে এসেছে ওই সর্ষে আর পোস্তর ঝোলটাতে। তারপরেই দেখো বন্ধুরা আমি ভেজে রাখা কিন্তু কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি। এর সাথে একটু নাড়চাড় করে একটু সিদ্ধ হতে দেবো। যেহেতু কাঁকরোলগুলো আমার পুরোপুরি ভাজা হয়নি, প্রায় 50% মতন আমি ভেজে নিয়েছিলাম, আর বাকি 50% এখানেই সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এই জলটা মরে আসবে, একটু মাখা মাখা টাইপের। আমি যেরকম, তোমরা যেরকম খেতে চাইবে সেরকম না হবে। আমি যেরকম খেতে চেয়েছি, যেরকম আমার পছন্দ, আমি সেরকম টাইপের নামিয়েছি। তবে একটু এগুলো মাখা মাখা হলে খেতে বেশি ভালো হয়। দেখো আমার কাঁকরোল সিদ্ধ হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে কেটে দেখে নিলাম। তো আমার খুব সুন্দর ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার তোমরা চাইলে একটুখানি মিষ্টিও দিতে পারো। আমি তো সব রান্নাতেই হালকা করে চিনির ব্যবহার করি। তো বন্ধুরা আমি চিনি দিয়ে দিয়েছি। এরপর দেখো বন্ধুরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি, সর্ষে পোস্তটার ওপরে। তো দেখো এটা আমি নাড়চাড় করে দিচ্ছি, আর তার কিছুক্ষণ পরই আমি কড়াই থেকে নামিয়ে নেব বন্ধুরা। তো আজকে আমার এই দুটো রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো? আশা করি এই দুটো রান্নার রেসিপি তোমাদের কাছে নতুন লেগেছে, কিংবা যদিও বা কেউ এই রেসিপিগুলো বাড়িতে আগে থেকে বানিয়ে খেয়ে থাকো, তবে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকে তো শুকনো ভাতে, গরম ভাতে, দুপুর পাতে দারুণ লেগেছিল খেতে। তো দেখো আমার একদম সার্ভ করে নিয়েছি একটা থালার মধ্যে। তো এইরকম স্ট্রাকচারটা এসেছে, এরকম করে রাখলেই কিন্তু ভাত খেতে হেভি লাগে, এর সাথে আর কোনো কিছুই লাগে না। অসাধারণ হয়েছিল দুটো রান্নাই। তো বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওগুলো প্রত্যেক দিন আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার পাশেই থাকবে, আর ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো দুপুরবেলায় আমার কিছু একটা টুকিটাকি খেতে মন চাইছিল, ফ্রিজে ছিল টক দই। চলো বন্ধুরা আজকে একটু রায়তাই বানিয়ে নেওয়া যাক। তো আমি এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি। আশা করি আমার সব বন্ধুরা রায়তা বানাতে পারো। আর কে কে রায়তা পছন্দ করো বলো। তো আমি এখানে একটু বিট লবণের ব্যবহার করলাম, কারণ রায়তাতে আমি কখনও কাঁচা লবণটা দিই না। এরপর দেখো টক দই আমার কাছে, মানে টক দই আমার রায়তা খাবার মতন অল্পই ছিল, তো আমি এই টক দইটা দিয়ে সুন্দরভাবে রায়তা বানিয়ে নিলাম। এবং রায়তার ওপরে অনেকে দেয় ঝুরি ভাজা, কিন্তু আমার কাছে ঝুরি ভাজা ছিল না। বা অনেকে তোমার কি বলবো বেদানাও দেয় ওপর থেকে, ভালো লাগে। তো আমার কাছে এসব কিছু ছিল না বলে, সেই কারণে আমি একটু টেস্ট বাড়ানোর জন্য হোমমেড আমি একটা মশলা বানিয়ে রাখি, দুর্দান্ত টেস্ট বন্ধুরা। এই হোমমেড মশলা দিয়ে দিলাম, আর ওপর থেকে ঝুরি ভাজা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার এই তিনটে চটপটা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টের আশায় থাকলাম। আর তোমরা খুব ভালো থাকবে বন্ধুরা, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ আমার পাশেই থাকবে, আমাকে এইভাবে সাপোর্ট করবে। তো বন্ধুরা অসাধারণ হয়েছিল। যেহেতু আমি বাইরের কোনো খাবার খেতে পারবো না, ডাক্তারে বারণ করেছে, তো আমার কাছে এটা তো একদম বেস্ট লেগেছে। দেখো আমি বসে বসে খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি, তাই না? তো তোমরা কে কে খাবে বলো আমার হাতের রায়তা? তো আমি তোমাদের নিজের হাতে বানিয়ে খাওয়াবো, তার জন্য আমার বাড়ি আসতে হবে। তো বন্ধুরা বাড়ি আসার আমন্ত্রণ রইল। আজকের মতন টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।